আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। অভিনেতা জাহিয়ার স্ত্রী আফরা ইমরান খান ইকরার আত্মহত্যা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন বিতর্ক। সময়ের সঙ্গে সামনে আসছে একের পর এক নতুন তথ্য, যা পুরো ঘটনার প্রবাহে যোগ করেছে নতুন মাত্রা। এই ঘটনায় বিভিন্ন অভিযোগ তুলে আলোচনায় এসেছেন অভিনেত্রী ইফাত আরা তিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির অভিযোগ তুলে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফাত আরা তিথি। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিথি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার, সাইবার বুলিং, এআই ব্যবহার করে ছবি তৈরি ও পরিবারকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। তার দাবি, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রী আরও অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার ও পরিবারের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। তিথি বলেন, পুরো বিষয়টি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা রেখে তিথি বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আদালতের মাধ্যমে তার বিচার হওয়া উচিত। ভিউ বাড়ানোর জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না। একই সঙ্গে যারা সাইবার বুলিং ও অপপ্রচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী।